ক্লাস 11 সীমা থেকে আমরা এই ভিডিওটি শুরু করছি। ভালো করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। সীমার ধারণা গণিতের সম্পূর্ণ নতুন মূলগত ধারণা এবং একে কলনবিদ্যার ভিত্তি হিসেবে গণ্য করা হয়। তাহলে কি হিসাবে? কলনবিদ্যার ভিত্তি হিসাবে গণ্য করা হয়। ঠিক আছে, এটা কলনবিদ্যার ভিত্তি হিসাবে গণ্য করা হয়। গণিতশাস্ত্রের বিকাশে তথা বিজ্ঞানের বিভিন্ন শাখার যেমন পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি তথ্যগত আলোচনায় এবং অর্থনীতির বিভিন্ন সমস্যার সমাধানে সীমার ধারণা বর্তমানে সর্বজন স্বীকৃত। এই অধ্যায়ে আমরা মূলত জ্যামিতিক পদ্ধতিতে ও সংজ্ঞাভিত্তিক সীমার ধারণা লাভ করব। ঠিক আছে, এখন আমরা এই সীমার ক্ষেত্রে আমাদের এটা ছিল যে লিমিট x টেন্ডস টু a f অফ x থাকে। তো এই যে x টেন্ডস টুটা লিমিটের ক্ষেত্রে যে x টেন্ডস টু এই ব্যাপারটা কি, এর মানেটা হয় এইখানে যদি a থাকে তাহলে কি হয়, টেন্ডস টু বলতে আমাদের ডান দিক থেকে এর দিকে আসবে এবং বাঁ দিক থেকে আস্তে আস্তে এর দিকে আসবে। ঠিক আছে, এটা টেন্ডস টু, অর্থাৎ এই সাইডটাকে এক্স টেন্ডস টু এ নেগেটিভ আর এইটাকে বলা হয় এক্স টেন্ডস টু এ পজিটিভ। ঠিক আছে, তো এইখানে এই যে লিমিট এক্স টেন্ডস টু এ, এটার মানেটা এটা। ঠিক আছে, তো এইখানে আমাদের বলা আছে কি, নো এক্স টেন্ডস টু এ প্লাস জিরো মানে হচ্ছে এক্স টেন্ডস টু এ পজিটিভটাকেই বলা হয় এ প্লাস জিরো, অথবা এক্স টেন্ডস টু এ প্লাস হলে কি আছে আমাদের, এটা যদি হয় তাহলে এ এর গৃহীত মানসমূহ সর্বদা এ অপেক্ষা বৃহত্তর হয়। এ প্লাস বলতে বৃহত্তর হয়, অর্থাৎ এই যে এ আছে, তো এ আর ডান দিকে তো সব এর বড় ভ্যালুগুলো আছে। ঠিক আছে, এ প্লাস ওয়ান হতে পারে, এ প্লাস টু হতে পারে, এ প্লাস থ্রি হতে পারে, এই বড় ভ্যালুগুলোও আছে। ঠিক আছে, তাহলে এক্স টেন্ডস টু এ প্লাস মানেটা হচ্ছে এক্সের গৃহীত মানসমূহ সর্বদা এ অপেক্ষা বৃহত্তর হয়। ঠিক আছে, এই যে হয়ে গেল এটা। এরপর 2 নম্বর, এক্সের গৃহীত মান ও এর অন্তরের সংখ্যা মান, এক্সের গৃহীত মান এবং এর অন্তরের সংখ্যা মান অর্থাৎ মড অফ এক্স মাইনাস এ এর মান পূর্ব নির্দিষ্ট অতীব ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা অপেক্ষা ক্ষুদ্রতর হয়। ঠিক আছে, এরপরে আমাদের কি আছে, 3 নম্বরে এক্স এর গৃহীত মান সাধারণত এ এর সমান হয় না। গৃহীত মানটা এর সমান হয় না, আস্তে আস্তে টেন্ডস টু যাবে, মানে আস্তে আস্তে এর দিকে যাবে, কিন্তু এক্স এর যে গৃহীত মান সেটা কখনোই এর সমান হয় না। ঠিক আছে, এরপরে আমাদের 2 নম্বর পয়েন্ট কি আছে, এক্স টেন্ডস টু এ মাইনাস জিরো অথবা এক্স টেন্ডস টু এ মাইনাস যদি হয় তাহলে কি হয় না, এক্স এর গৃহীত মানসমূহ সর্বদা এ অপেক্ষা ক্ষুদ্রতর হয়, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ মাইনাস ওয়ান, এ মাইনাস টু, এ মাইনাস থ্রি এই টাইপের যাতে থাকে। তো এই পয়েন্টগুলো হয় এরকম, বুঝেছে? তো এ অপেক্ষা ক্ষুদ্রতর হয়। একই রকমভাবে এক্স মাইনাস এর গৃহীত মানটা পূর্ব নির্দিষ্ট অতীব ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা অপেক্ষা ক্ষুদ্রতর হয়। তারপরে কি 3 নম্বর পয়েন্ট, এক্স এর গৃহীত মান সাধারণত এর সমান হয় না, এক্স এর গৃহীত মান সাধারণত এর সমান হয় না। ঠিক আছে, এরপরে আমাদের কি আছে না, আমাদের এই টেন্ডস টু ব্যাপারটা বোঝা গেল। এরপর আমাদের লিমিটের অস্তিত্ব সংক্রান্ত লিমিটের অস্তিত্ব। তাহলে লিমিট এক্স টেন্ডস টু, এই যে লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এ, লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্সকে এফ অফ এক্স অপেক্ষকের ডান পক্ষের সীমা বলা হয়, রাইট হ্যান্ড লিমিট। এটা হচ্ছে সীমা, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট বলা হচ্ছে কোনটাকে, এই যে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস
এফ অফ এক্স, এটা হচ্ছে ডান পক্ষের সীমা, রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে, এটা বলা হয় রাইট হ্যান্ড লিমিট। আর লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, এটাকে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট বলা হয়, তার বামপক্ষের সীমা বলা হচ্ছে। তাই লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স এর অস্তিত্ব আছে বলা হবে যদি, এই যে লিমিটের অস্তিত্ব নিয়ে খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমাদের কাজে লাগবে, অস্তিত্ব আছে বলা হবে যদি এক নম্বর কন্ডিশন কি, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স ও লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স উভয়ের অস্তিত্ব থাকে, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোরই অস্তিত্ব থাকতে হবে। ঠিক আছে, এবং কি হতে হবে, তাদেরকে সমান হতে হবে, এবং লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, এই দুটি সমান হতে হবে, তবে আমাদের কি বলা হবে, এর লিমিটের অস্তিত্ব আছে। ঠিক আছে, তাহলে আমরা একটা মডুলাস ফাংশনের ক্ষেত্রে করা যাক। অপেক্ষক, মডুলাস অপেক্ষক কি আছে, এফ অফ এক্স ইকুয়াল টু মোড অফ এক্স, এর এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে লিমিটের অস্তিত্ব আছে কিনা দেখো। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি, মডুলাস ফাংশনটাকে যদি ভাঙা হয়, তাহলে এক্সের মান যখন 0 থেকে বড় তখন হচ্ছে আমাদের এক্স, আর এক্স ইকুয়াল টু যখন 0 তখন হচ্ছে 0, আর এক্স লেস দেন 0 তখন হচ্ছে মাইনাস এক্স। আমাদের এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এর অস্তিত্ব আছে কিনা আমরা দেখব। এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স এর অস্তিত্ব আছে কি না। ঠিক আছে, তাহলে ফাংশনটা ভেঙে নেওয়া হয়ে গেছে। তাহলে কি করব আমরা, এরপর আমাদের কাজ হচ্ছে কি, লিমিট লেফট হ্যান্ড লিমিটটা বের করি। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স সমান হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, 0 থেকে বড় তখন ফাংশনের ভ্যালুটা কত, এই যে 0 থেকে যখন বড় ফাংশনের ভ্যালু হচ্ছে এক্স, এর ভ্যালুটা 0 হয়ে গেল। আর একটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, অর্থাৎ 0 থেকে ছোট তখন হচ্ছে মাইনাস এক্স, মানে এটা 0টা যদি বসানো হয় 0ই হবে। ঠিক আছে, অর্থাৎ লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড দুটো সমান হয়েছে। ঠিক আছে, অতএব লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স সমান হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, দুটো সমান কি, দুটোই 0-র দিকে আছে। অতএব এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স এর অস্তিত্ব আছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এরপরে কি আছে, একটা সিগনাম ফাংশন বলা হয় এটাকে, মানে কোন ফাংশনটা আছে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু মোড অফ এক্স বাই এক্স, এটাকে আমাদের সিগনাম ফাংশন বলা হয়। এই সিগনাম ফাংশনটা বলছে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স এর অস্তিত্ব সম্বন্ধে আলোচনা করো। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা যদি ভেঙে নেওয়া হয় তাহলে কত হয়, এক্সের মান আমাদের পজিটিভ, তখন এই এক্সের উপর কোনো প্রভাব পড়বে না, নিচের উপরের এক্সের উপর, উপরের এক্সটা প্লাস হয়ে যাবে, মানে বাই এক্স মানে হচ্ছে 1। আর এক্স ইকুয়াল টু যখন 0 তাহলে মড ফাংশনের ভ্যালু 0 হয়ে যায়, বাই এক্স মানে হচ্ছে 0।
যখন এক্সেরটা 0 থেকেও ছোট তখন হচ্ছে -x/x হচ্ছে -1। ঠিক আছে, তাহলে 0 বিন্দুতে যেহেতু বলেছে তাহলে হচ্ছে আমরা বের করি লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x সমান লিমিট x টেন্ডস টু 0 প্লাস 0 প্লাস পজিটিভের জন্য আমাদের মানটা ফাংশনের ভ্যালুর মানটা হয়ে যাচ্ছে 1 সমান হচ্ছে 1 লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x সমান হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 মাইনাসের মানটা হচ্ছে -1 মানে হচ্ছে -1। তাহলে কি হবে না দুটো সমান হয়ে যাচ্ছে। অতএব লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x সমান লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x। এই দুটি সমান, এই সমান নয়, নট ইকুয়াল টু, দুটো একটা -1 একটা 1 বেরিয়েছে। সুতরাং x ইকুয়াল টু 0 বিন্দুতে x ইকুয়াল টু 0 বিন্দুতে x ইকুয়াল টু 0 বিন্দুতে লিমিট x টেন্ডস টু 0 f অফ x এর অস্তিত্ব নেই। ঠিক আছে, এর কোনো অস্তিত্ব থাকবে না। পরে আমাদের ফর্মুলাতে চলে এসেছি। ফর্মুলা ফর্মুলা কি যাচ্ছে, প্রথম ফর্মুলা হচ্ছে কি লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ সমান কি হয় যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা চলে আসে এবং এর ঘরের এক ঘর কমে যাবে। এটা হচ্ছে ঠিক আছে। এরপর আরেকটা ফর্মুলা হচ্ছে কি লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 হয়। ঠিক আছে, 1 হয়। এটা সবসময় রেডিয়ান একক, এক্স হচ্ছে রেডিয়ান একক। যদি এক্সাম্পল দেওয়া হয়, একটা এক্সাম্পল দিতে পারি আমি, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 2x বাই এক্স এর মান কত হবে, এর মান কত হবে? তাহলে আমাদের উপরে এক্স আছে মানে নিচেও এক্স থাকতে হবে। উপরে কত আছে আমাদের 2x আছে, উপরে কত আমাদের 2x, তাহলে নিচে তো আমাদের 2x নয় কিন্তু 2x করতে হবে। তার জন্য কি দরকার না হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 2x বাই 2x করি, এক্সট্রা 2 করেছি তাহলে একটা 2 দিয়ে গুণ করতে হবে, 2টা কনস্ট্যান্ট ছিল বেরিয়ে আসবে, তাহলে 2 লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 2x বাই 2x সেম হয়েছে। আর এখানেও লিমিটটা কি হতে সমান হতে হবে, এখানে আমি সমান করে দেব লিমিট, বলছি কি কারণে সমান হয়েছে 2x বাই 2x মানে হচ্ছে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2, মানে এটা কি এখানে আমি লিখতে পারি যেহেতু এক্স টেন্ডস টু 0 তাহলে অতএব এক্সের সঙ্গে যতই গুণ করা হোক না কেন সেটা 0-র দিকে যাবে, অর্থাৎ 2x টেন্ডস টু 0 হবে। সুতরাং তার জন্য আমরা এইখানটাতে কী লেখা হয়েছে, এই যে 2x করে নেওয়া হয়েছে। ওকে, এবার কতগুলো ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো একটু জেনে নিতে হবে। কি কি আছে, যদি কনস্ট্যান্ট এই যে কনস্ট্যান্টটা আমরা বললি সেই কনস্ট্যান্টটা আগে বেরিয়ে গেল, এই যে এখানে বেরিয়ে যাচ্ছে, তেমনি একই রকমভাবে বিভিন্ন টাইপের ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো বলা হয় কি। 1 নম্বর দিয়ে আমি ফর্মুলা বলতে পারি, যদি কনস্ট্যান্ট আমি ধরছি লিমিট এক্স টেন্ডস টু এ সি ইন্টু এফ অফ এক্স, সি হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে কি হবে, সি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমাদের কাজ এখানে কি হবে
সিটা বেরিয়ে যাবে, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, এই ফর্মুলা হয়ে যাবে। 2 নম্বর, এখানে সি ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে ধ্রুবক। তারপরে যদি ফাংশন দুটো ফাংশনের যোগ আকারে থাকে, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স প্লাস ফাই অফ এক্স সমান কত, লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স, এটা প্লাস মাইনাস করি তাহলে যোগের ক্ষেত্রে হবে মাইনাসের ক্ষেত্রে হবে, লিমিট এক্স টেন্ডস টু এ ফাই অফ এক্স ফাই অফ এক্স। ঠিক আছে, যোগের ক্ষেত্র হয়ে গেল এবং বিয়োগের ক্ষেত্র হয়ে গেল। এরপরে আমাদের যদি গুণ আকারে থাকে, গুণের ক্ষেত্রেও একই রকম হবে, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইন্টু ফাই অফ এক্স, এর ক্ষেত্রে কী হবে, আলাদা আলাদাভাবে লিমিট হয়ে যাবে, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইন্টু লিমিট ফাই অফ এক্স। ঠিক আছে, 4 নম্বর, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স বাই ফাই অফ এক্স, মানেটা কী হবে, উপরে লিমিট লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স বাই লিমিট এক্স টেন্ডস টু এ ফাই অফ এক্স। ঠিক আছে, ভাগ আকারে চলে যাবে, হয়ে গেল অঙ্ক। এটা কতগুলো এক্সাম্পল, আমরা ছোট ছোট এক্সাম্পল দেখি, এক্সাম্পল দিয়ে আমি অঙ্কটা শেষ করছি এই ভিডিওটি। এক্সাম্পল কি কি আছে দেখি, কী কী এক্সাম্পল নেওয়া যেতে পারে দেখা যাক। এই যে একটা ফর্মুলা করি, কত হবে অ্যান্সার দেখছি। কি আছে, নো লিমিট এক্স টেন্ডস টু 4, লিমিট এক্স টেন্ডস টু 4, লিমিট এক্স টেন্ডস টু 4 এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2 2 বাই এক্স মাইনাস 4। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ আমাদের একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা কীরকম ছিল, ফর্মুলাটা আমার জানা ছিল যে লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ সমান ছিল এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এই ফর্মুলাটা ছিল। এখানে আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমাদের এ সমান পাওয়া যাচ্ছে 4, এন সমান পাওয়া যাচ্ছে 5/2। ঠিক আছে, তাহলে এখন এখানে ফর্মুলাটা কত হবে, এন 5/2, এ হচ্ছে 4, পারটা হচ্ছে 5/2 মাইনাস 1, কত হয় 5/2, 4 হচ্ছে 5 মাইনাস 2/2 সমান হচ্ছে 5/2, 4 টু দি পাওয়ার 3/2, মানে কি দাঁড়াবে আমাদের 5/2 গুণিত 2 স্কোয়ার, এটা 2 স্কোয়ার করা যাক, 2 স্কোয়ারের সঙ্গে 3/2 আছে, 2 ক্যান্সেল, তাহলে কত হয় 5/2 গুণিত 2 তার কিউব, মানে হয়ে যায় 5/2 গুণিত 8, এটা কাটাকাটি করলে আমাদের 4, 4 5 20, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে আমাদের 20। ঠিক আছে, একটা গেল। এই টাইপের অনেক এক্সাম্পল আছে, আরও আছে আমাদের লিমিট এক্স টেন্ডস টু, আরেকটি অঙ্ক করি, এটা ছিল 1 নম্বর। 2 নম্বরে একটি অঙ্ক করি, লিমিট এক্স টেন্ডস টু 2
টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 32 বাই এক্স মাইনাস, এটাকে একটু সাজাতে হবে আমাদের। লিমিট এক্স টেন্ডস টু 2 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 5 করে দিলে হয়ে যায় বাই এক্স মাইনাস 2 সমান কত হয় 5 ইন্টু 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 হচ্ছে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 5 ইন্টু 16, 5 16 80, তাহলে 80 অ্যান্সার হয়ে গেল এর। ঠিক আছে, এই টাইপের অঙ্ক। আর একটা করতে পারি আমি, এটা করা যাবে আর একটা 3 নম্বর। এবার ত্রিকোণমিতি ফাংশনের অঙ্ক করি। ঠিক আছে, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 3x বাই সাইন এক্স। ঠিক আছে, সমান লেখা যাবে, এটার মানটা কত হবে, তাহলে দুটো ফাংশন, উপরে আমি ধরছি এটা হচ্ছে এফ অফ এক্স ফাংশন আর নিচেরটা হচ্ছে আমার ফাই অফ এক্স ফাংশন। তাহলে লিমিটের ক্ষেত্রে দুটো ফাংশন আলাদা করা যাবে, ভাগ আকারে আছে, সমান হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 3x বাই লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স। কী পাবো না, উপরটার ক্ষেত্রে আমি পেয়ে যাব লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 3x বাই নিচেও 3x করতে হবে, তাহলে কত দিয়ে গুণ, 3 দিয়ে। ঠিক আছে, করছি, 3 3 ক্যান্সেল, একটা বাই এক্স থাকলেও নিচেরটাকে একটা এক্স দিয়ে ভাগ করব। লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, কারণ উপরটাকে এক্স দিয়ে ভাগ, নিচেরটাকে এক্স দিয়ে ভাগ করতে পারি, আর 3 3 ক্যান্সেল। ঠিক আছে, তাহলে কি হলো, এই উপরের ডাটাটা গোটাটাই আগে একটা অঙ্ক করলে এই টাইপের 1 হবে, এটার মানটা 1 হবে। সুতরাং পাওয়া যাবে আমাদের 1 গুণিত 3 বাই 1 সমান হচ্ছে 3 অ্যান্সার। ঠিক আছে, এটা ফর্মুলাটা ছিল আমাদের। এই আর ফর্মুলাটা আমি লিখছি, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স সমান হচ্ছে 1। ঠিক আছে, এগুলো আমাদের লিমিটের কিছু এক্সাম্পল এবং থিওরিটা। পরের ভিডিওতে আমরা কিছু অঙ্ক নিয়ে আসবো।